এখানে পাঠিয়েছি। এখানে আমরা মানুষের মধ্যে, বন্ধুদের মধ্যে, বান্ধবীদের মধ্যে হিংসা, ক্রোধ, ব্যঙ্গ, বিদ্রুপ এই বোধটা যেন না জেগে ওঠে। আসলে বিভিন্ন জায়গায় অশ্লীল ঘটনা ঘটার একটাই কারণ, আমাদের মানসিকতা। আমাদের ভিতরের হিংস্র জানোয়ারটাকে যদি বদল না ঘটাতে পারি, তাহলে আমরা মানুষে উঠলাম না। এই শিক্ষা, এত কিছু করার কি দরকার যদি আমরা আমাদের মনটাকে পরিবর্তন করতে না পারি। তো আজকের দিনে শপথ নিতে হবে আমাদের সবাইকে যে আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি। আজকে এখানে যারা দাঁড়িয়ে আছো, একদিন তোমরা এর মধ্যে দেখা যাচ্ছে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে। তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, মানুষ হতে হবে। কেউ মাস্টার হবে। আসল ব্যাপারটা কি? মানুষ হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়ে বড় ব্যাপার হলো মানুষ হয়ে ওঠা। তা আজকে দিনে শপথ নিতে হবে আমরা যেন প্রকৃতপক্ষে ভবিষ্যতের মানুষ হয়ে উঠতে পারি। আর একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে স্বাধীনতা বহির্ভূত দু একটা কথা, যে তোমরা যে দীর্ঘক্ষণ ধরে একটা অনুষ্ঠানে সামিল হতে চলেছ, অনুষ্ঠান চলাকালীন গল্প করা, খুনসুটি করা এবং চিৎকার চেঁচামেচি করা, শুধু তাই নয়, এলোমেলো হবে কোনো ছেলে বা মেয়ে হোস্টেলের বাইরে বেরিয়ে, অর্থাৎ অনুষ্ঠানের প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলোমেলো ঘোরাফেরা করবে না। এটা স্ট্রিক্টলি বলা যাচ্ছে। সকলের প্রতি আমার আশীর্বাদ, দোয়া, ভালোবাসা রইল। তোমরা মানুষের মতো মানুষ হয়ে ওঠো, তোমাদের বাবা মায়ের গর্বিত নারী হয়ে ওঠো, তোমরা পুরুষ হয়ে ওঠো। তাই তোমাদের প্রতি, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, স্নেহ, মমতা জানিয়ে আমি শেষ করছি। মাইক্রোফোন তুলে দিচ্ছি সঞ্চালকের হাতে। আসসালামু আলাইকুম। তোমরা এখানে দাঁড়িয়ে আছো অনেকক্ষণ থেকেই, কিন্তু একটু অস্বস্তি বোধ লাগতে পারে, কিন্তু স্যারের যে বক্তব্য, কালকে মোটামুটি আমি এসডিএম মোড়ে অনেকক্ষণ ছিলাম, আমি রাত্রি 11টা পর্যন্ত। তো কাল তারপরে হচ্ছে বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো আছে, খবরগুলো দেখছিলাম। আমরা এসব বিষয়ে স্যার বললো, কিন্তু আমার সব থেকে কষ্টের জায়গাটা, আমি ওখানে গিয়ে আমি যখন আমি পরিস্থিতি দেখছি সারা বাংলার বুকে, আমার অনেকটা কান্না পাচ্ছিল যে আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি, যে এত কষ্টের, এত রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষকে যারা স্বাধীন করলো, আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। কিন্তু আজকের এই দিনে এই বড় পিশাচের হাত থেকে, এই সাম্রাজ্যবাদী, তারপর হচ্ছে নোংরা মানসিকতার হাত থেকে আমার ভাই, আমার বোন, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষের কাছে আজ খুব কলঙ্কিত অধ্যায় রচিত হচ্ছে চারিদিকে। মেয়েদেরকে কেন আজ রাস্তাঘাটে পথে কেন আসতে হবে? আজ কেন তাদেরকে নৃশংসভাবে বলি হতে হবে এই জানোয়ারদের হাত থেকে? তার উচ্চ শিক্ষায় শিক্ষিত, তার সমাজ গড়ার, তার সমাজ গড়ার, অথচ তারা রাস্তাঘাটে জনিত জানোয়ারের মতো অত্যাচার, এগুলো সহ্য করা সত্যি কঠিন। আমি রাত্রি 3টে পর্যন্ত আজিকর যে হসপিটাল আছে তার সামনে চিত্র আমি বারবার দেখছিলাম। সেখানে প্রশাসন সেই অসহায় তোমার হচ্ছে ছাত্রছাত্রীদের উপর নৃশংসভাবে তারা লাঠিচার্জ করেছে। তারপর যে মেয়েটি আজ এরকম বাংলার ঘরে ঘরে সারা ভারতবর্ষের বুকে, যা এত কষ্ট করে একটা স্টুডেন্টকে অনেক কষ্ট করতে হয় এবং অনেক কষ্ট পরিশ্রম করে তাকে আজ ডাক্তার হতে হয়েছে, মাস্টার হতে হয়েছে, সে ছিল অন ডিউটিতে ছিল, অথচ তাকে এই নর পশুরা নৃশংসভাবে হত্যা করলো। এই জিনিসটা খুবই ঘৃণার জিনিস। এবং আমার সব থেকে মনে হচ্ছে যে আমরা ভারতবাসী হিসাবে আমরা নিজেকে ঘৃণা লাগছে যে এরকম অবস্থায় নারীদের সুরক্ষা কোথায়? তোমরা ভাবো তো, আর যদি তোমার বোন হতো, আর যদি তোমার কোনো আত্মীয় স্বজন হতো, তুমি কোথায় দাঁড়িয়েছে? নৃশংসভাবে এরকম হত্যা করা হয়েছে। যাই হোক, এটা ধিক্কার জানাই এবং এটা নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। কাল যা পরিস্থিতি আমি দেখলাম, মোটামুটি আন্দোলন কখনো থামবে না, চারিদিকে আগুন ধরছে। কারণ আমরা স্বাধীন ভারতবর্ষে রয়েছি, এটা আমাদের মাতৃভূমি, অথচ এই মাতৃভূমিতে আমার বোন, আমার ভাই নৃশংসভাবে হত্যা হচ্ছে, এটা কখনো মানা যায় না। যাই হোক, এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।